হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি ক্যামেরার সামনে আজকে আসতে বাধ্য হলাম। বিষয়গুলো বলা উচিত। বর্তমান প্রেক্ষাপট খুবই খারাপ এবং খুবই বাজে অবস্থা। সারা বিশ্বজুড়ে মুসলমানদের যে অধঃপতন, মুসলমানরা যে আমরা সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি, আমাদের এই মূল কারণগুলো কি মনে হয়? আরব বিশ্ব কি ধ্বংসের দ্বারপ্রান্তে বা আমরা মুসলিমরা কি ধ্বংসের ধারপ্রান্তে? আসলে এটা কি হবে? মানে এটার কোনটি উত্তর হবে? কোনটি আসলে ১ম এ ঘটবে যে আরব বিশ্ব কি ধ্বংসের দ্বারপ্রান্তে নাকি আমরা মুসলমানরাই হচ্ছে ধ্বংসের দ্বারপ্রান্তে? এদিকে দেখুন আ ইরান হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছে যে যেকোনোভাবেই হোক ইসরায়েলকে দমানোর জন্য। তো এই বিষয়গুলো হচ্ছে কখনোই কি ইসরায়েল দেখতে পারবে না? ইসরায়েল দেখবে? ইসরায়েল কখনোই মানবে না যে আ আমরা যেহেতু ফিলিস্তিনিদের হটিয়ে গাজা দখল করে আমাদের আধিপত্য বিস্তার করছি, কিন্তু ইরান বিরোধিতা করবে। তাহলে অবশ্যই আমরা ইরানের বিপক্ষে যুদ্ধ করব বা কাজ করব। তো এই প্রেক্ষাপটে কিন্তু ইরানের সাথে ইসরায়েলের একটি সংঘর্ষ প্রতিনিয়ত ঘটছে এবং চলমান। গতকাল রাতে যা দেখলাম, কি দেখলাম? যে ইসরায়েল হচ্ছে ইরানের রাজধানী তেহরানে আক্রমণ করেছে। আপনারা জাস্ট একটু ভাবুন, এই আক্রমণটা যে ইসরায়েল করছে এটা কার উত্তেজনায় বা কার প্রেক্ষাপটে বা কোন শক্তিতে তারা এটা করছে? তো অবশ্যই তার পেছনে সর্ববৃহৎ শক্তি আপনারা জানেন যে আমরা বস্তুবাদী দুনিয়াতে বলি বর্তমানে যে ইউএসএ বা আমেরিকার অবশ্যই মদত কিন্তু এটার আছে। অন্যথায় ইসরায়েল কিন্তু কখনো এত সাহস পাবে না। এটা আসলে আমাকে ভাবায়, বারবার ভাবায় আমাদের মুসলমানদের অবস্থান আসলে কোথায়, কোন দিকে যাচ্ছে? দেখুন আপনি সৌদি আরব, তারপর হচ্ছে ইউএই, সংযুক্ত আরব আমিরাত, ডোনাল্ড ট্রাম্পকে লাল বাগিচা সংবর্ধনা দেয়। আর ইউএই তো, দুবাই তো তাদের ডোনাল্ড ট্রাম্পকে একটা বিমান উপহার দিবে, যেখানে রাজপ্রাসাদের মতো সকল সুযোগ সুবিধা আছে। কয়েকশো কোটি টাকা, হাজার কোটি টাকা হবে ওই বিমানের দাম। আর এইদিকে ডোনাল্ড ট্রাম্পের মদদেই কিন্তু নেতানিয়াহু, ইসরায়েলের যে প্রধান, গাজায় যে হত্যাকাণ্ড চালাচ্ছেন, হাজার হাজার বাচ্চা, শিশু, হাজার হাজার বেসামরিক নাগরিকদের হত্যা করছে। এর দায়ভার আসলে কার? এই দায়ভার অবশ্যই কার হবে? দায়ভার অবশ্যই মুসলমান বিশ্বের নিতে হবে। মুসলমানদের আমি মুনাফেক বলবো না, আমি মুনাফেক বলবো ওই সকল শাসকদের যারা হচ্ছে মুসলমানদের নাম কামিয়ে, মুসলমান নামে মাত্র হয়ে ইহুদিদের সাথে সম্পর্ক করছে এবং সেই ইহুদিরা আবার মুসলমানদের উপর আক্রমণ করছে। এটা সম্পর্ক করার কারণটা কি? সম্পর্ক করার মূল কারণ হচ্ছে যে তার সাথে যে বাণিজ্যিক সম্পর্ক বা সিংহাসনে ক্ষমতায় থাকা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমাদের মুসলিম ভাইদের থেকে। নবীজি যে হাদিসে বলছিলেন যে আল মুসলিমু আখুন মুসলিম, এরকম আরকি, যে মুসলমানরা হচ্ছে মুসলমানের ভাই। কিন্তু আসলে ভাই শব্দটা বলতে খুবই কষ্ট হয় আমার। আমার কষ্ট হয়। দেখেন যে ইরান একা ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। এদিকে মিশর ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছে। সৌদি আরব, ইউএই, কাতার সবাই ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রেখেছে। একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্য। অন্যথায় কিন্তু অন্য কোনো উদ্দেশ্যই নাই। সেই উদ্দেশ্যটাই এখন আমাদের মুসলমানদের যে ভাইদের রক্ত যাচ্ছে, সে রক্তের থেকেই সে বাণিজ্যিক বিষয়টা সবচেয়ে মূল্যবান। এখানে আসলে এর দায়ভার কার? ইরান যে একা যুদ্ধ চালাচ্ছে, ইরান কতদিন পারবে? ইরান কিন্তু আমেরিকার সাথে অনেক দিন ধরে দ্বন্দ্বে লিপ্ত, যুদ্ধে লিপ্ত। সেই ইরানকে দমানোর জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চেষ্টা করবে এবং করছে। সেটা ইসরায়েলের মাধ্যমে হোক বা নিজে সরাসরি হোক। কিন্তু মিশর এবং সৌদি আরব কি ইরানকে সহযোগিতা করবে কোনোভাবে? কি মনে হয় আপনাদের? আপনারা ভাবুন এই বিষয়গুলো নিয়ে। আসলে মুসলমান বিশ্বে আমরা যে কতটা মুনাফিকের পর্যায়ে চলে গেছি সেটা হচ্ছে বলার অপেক্ষা রাখে না। আসলে অপেক্ষা রাখে না এটা। ভাবতে অবাক লাগে।
আহ আসলে এই বিষয়গুলো খুবই হতাশার। আমি কিছু হতাশামূলক বাক্য শেয়ার করলাম যে, আসলে এটা আমাদের কোন ইসলামের সাথে বা নবীর দেশ বা এরকম কোনো সাংঘর্ষিক বিষয় না। মূল সাংঘর্ষিক হচ্ছে বর্তমান বাদশা বা ক্ষমতাধর বা যাদেরকে আমি বলছি যে ইহুদি সমর্থনপুষ্ট বা বিধর্মী সমর্থনপুষ্ট সরকার। এটা কখনো মুসলমানদের জন্য তারা ভালো বয়ে আনার চেষ্টা অতীতে করেনি, ভবিষ্যতে করবে কিনা তা জানি না। কিন্তু বর্তমানে কিন্তু করছে না। কিছুই আসলে এখানে হতাশার বাক্য ছাড়া কিছু বলার নেই।